তো আজকে আমরা যাচ্ছি ডিসি পার্ক। তো ডিসি পার্ক যাচ্ছি, বৃষ্টি পড়তেছে, ওয়েদার অনেক সুন্দর। তো এই সুন্দর একটা ভালো একটা ভিডিও উপহার দেওয়ার পূরণ হবে। তো আপনারা আর্লি 1 সাবস্ক্রাইবার পূরণ করে দেন, 400 সাবস্ক্রাইবার দিয়ে। তো হয়তো একদিন হবে এই জুতা, ময়লা জুতা নিয়ে একদিন সেদিন হবে টুডে অ্যান্ড টুমরো, রাইট নাও অ্যান্ড ওয়েট অ্যান্ড সি। জীবনে গেল লোট কিলোট লাইফ হোক, আজ যে কোনো লাইফ হোক, রিলিজন লাইফ হোক থাকবে। তো এখানে যারা আসবেন ঘুরতে তারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, ময়লা আবর্জনার জন্য বিশেষভাবে বলতেছি, ভালো একটা মেসেজ দিচ্ছি। বিভিন্ন স্থানে দেখবেন আপনার ডাস্টবিন আছে, ছোটোখাটো বালতি আছে, বাস্কেট আছে। তো আপনারা চেষ্টা করবেন ময়লা আবর্জনা নির্দিষ্ট জন্য পালানোর জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, উইথ মি সারফরাজ আহমেদ হৃদয় এন্ড ওয়েলকাম টু প্রাইমারি অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি ডিসি পার্ক। তো ডিসি পার্ক যাচ্ছি, বৃষ্টি পড়তেছে, ওয়েদার অনেক সুন্দর। তো এই সুন্দর একটা ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদের চলে যাচ্ছি ডিসি পার্কে। তো দেখতে দেখতে প্রায় 600 সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে, আর 400 সাবস্ক্রাইবার হলে আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হবে। তো আপনারা আর্লি 1 সাবস্ক্রাইবার পূরণ করে দেন 400 সাবস্ক্রাইবার দিয়ে। তো কথা না বলেন, চলুন লেটস গো। তো রাইট নাও এখন আছি আমরা থেকে শোরুমের সামনে। তো ভিতরে ঢোকার সাধ্য আমাদের কাছে নাই, তার জন্য বসে বসে এখানে সেই লাখ টাকার গাড়ি অথবা কোটি টাকার গাড়ি দেখতেছি, আর কোটি টাকার অনারের শোরুমটা আমরা দেখতেছি। তো একদিন হবে এই জুতা, ময়লা জুতা নিয়ে একদিন ঢুকবো, সেদিন হবে টুডে অ্যান্ড টুমরো, রাইট নাও অ্যান্ড ওয়েট অ্যান্ড সি। তো কথা না বলেন, চলেন লেটস গো। আর দেরি না করেন যাওয়া যায় আমাদের একা। Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm falling. তো এখন আছি আমরা আপনার একাকান থেকে গাড়ি নিয়ে চলে যাবো। আর আপনারা দেখছেন আমি ভাড়া না দিয়ে ভিডিও করতেছি। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনারা সবসময় নেমে ভাড়া দিবেন, গাড়ি ভাড়াটা দিয়ে তারপর আপনার ফুটেজ করা তো বিভিন্ন আপনার যে কাজটা থাকে যে কাজটা সেরে নেবেন। তো তো রাইট নাও এখন আছি আমরা আপনার একাখানে আপনার হাতের এই পাশে চলে আসবেন। এই পাশ থেকে আপনার যে গাড়িগুলো আছে, বড় গাড়ি করে আপনার ভুল বাসাতে চলে যাবেন। আপনার কোথায় নোয়াখালীতে, ফেনীতে। তো আপনার ভুল বাসে এই কাজটা করবেন না, এখানে যেই মাহিন্দ্রা আছে সিএনজির মতন, ওগুলো করে আপনারা চলে যাবেন ফৌজদারহাট। তো লেটস গো। জীবনে গেল লোট কিলোট অফিস লাইফ হোক, আজ যে কোনো লাইফ হোক, রিলিজন লাইফ হোক থাকবে তো লোট কিলোট, কিন্তু দাঁড়ায় যারা যাবে। আর লাইফে কত ফটো যাবে, আর কত ফটো যাবে, আর কত ফটো যাবে ডিলিট করবো, সেভ থেকে। গাড়ি থেকে নেমে আমরা আছি তো বাইপাস থেকে অটো করে যেতে হবে আমাদের ডিসি পার্ক। তো মামা যাবেন ডিসি পার্ক? কত 2 জন 30 না 1 জন 30? 2 জন 30, মন খারাপ মনে হয়। তো গাড়ি করে চলে যান। তো দুই বন্ধু সকালবেলা ঘুম থেকে ওঠে, আর ও তো ঘুম থেকে উঠে চলে আসছে আমার বাসায়। আর আমি এই জব থেকে এসে ঘুমাতে পারি না, ওর কারণে ও বলতেছে হঠাৎ ডিসি পার্ক যাবে। তো এই ডিসি পার্ক যাওয়ার জন্য বিগত 1 বছর হয়ে গেছে, যেতে পারতেছি না। লাস্ট এবার আমরা ডিসি পার্কে ফাইনালি চলে যাচ্ছি ডিসি পার্ক। তো এই হচ্ছে যে আপনার হাইওয়ে পথ। তো এই রিক্সা মামাকে ভাড়া করলাম, দুজনে এখানে আছে তো লোকাল, এখানে তো আছে তো লোকাল ভাড়া। তো জন্মতে 15 টাকা করে ডিসি পার্ক। তো আমরা যাচ্ছি 2 জন বোন 30 টাকা করে ডিসি পার্কে। তো রিক্সাটা বিমান তো চলে আকাশের উপর, এটা চলে মেট্রো আঁকা পাকা পথের উপর। তো এই জন্য আমাদের ফরেস্টটা একটু মানে কাঁপাচ্ছে আর কি। তো একদিন আমার হ্যাঁ, একদিন আমার বিমান নিয়ে দেখা হবে আপনাদের সাথে, আর থেকে এরকম ভিডিও আছে, তো দেখা হবে আপনাদের সাথে। তো আচ্ছা, আমাদের এই বিমানের জন্য কোনো প্রাইভেট ইয়া নাই। আর দেখেন মালবাহী কন্টেনার, তেলবাহী গাড়ি দেখতেছেন অনেক। আর মনে হয় এটা আপনার রং সাইডে চলে আসছে, যা সম্ভব এই জন্য আমাদের থেকে ইয়া করতে হচ্ছে আর কি। তো আমাদের কথাটাও বোঝা যাচ্ছে না। আর দেখেন যাওয়ার পথ কতটুকু না
কত কত না দৃশ্য দেখা যাচ্ছে। সো ফাইনালি চলে আসলাম ডিজি পার্ক। তো ডিজি পার্কে বাইরের ভিউটা দেখেন অত্যন্ত সুন্দর, আর ভিতরটা না কতটা সুন্দর হয় সেটা জানি না। তো তার জন্য আমাদের কাটতে হবে টিকিট। তো জনপ্রতি টিকিট কত করে করতে হচ্ছে, তো আমরা কাউন্টারে যাই দেখতে হবে। আর ফাইনালি দুটো টিকিট কাটলাম। জনপ্রতি টিকিট হচ্ছে 50 টাকা, দুজনের দুটো টিকিট হচ্ছে 100 টাকা। তো ভিতরে প্রবেশ করে পারলাম। আর ও আজকে টয়লেটে ঢুকছে, তো আজকে আমি ওর টয়লেটের মধ্যে আটকাই দিব। দাঁড়ান, আমি তো ভাবছিলাম আর আজকে তোরা ডিজি পার্ক আসে দুই বন্ধু এই একটা মাচার উপর পুকুর পাড়ে বসে আছি। তো সবাই এখানে বসে আছে প্রেমিকা নিয়ে জোড়ায়। কিন্তু আমরা ওগুলো ওই জীবনটা পার করে আসি, এই জীবনটাই বসে আছি। কারণ একাই অনেক ভালো কিছু দুনিয়াতে সবচেয়ে বেশি মাকে টাচ করবেন, কারণ মা ছাড়াই আর দুনিয়াতে কোনো কিছু মনে করি না, মা বাবা ছাড়াই। তো এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আমি আপনার ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখলাম এই ডিজি পার্কে এসে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স। আসলে কিন্তু ফ্লাওয়ার্সটা এখন থাকে না, ফ্লাওয়ার্সটা থাকে আপনার ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে। অত্যন্ত যখন শীত পড়ে তখন এসে বিভিন্ন ধরনের ফুলের একটা মনোরম থাকে। তো বন্ধু তুই কিছু বলতে চাচ্ছস? আমি আর কি বলবো ভাই। আচ্ছা, ও যা বলছে ওর ভিডিওগুলো অনেক লম্বা হয়ে গেছে। আর দেখেন এটা হচ্ছে সেই শৈশবের কাল, কারণ এই শৈশবের সময় এখনকার সময় এই জিনিসটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? সবাই বিল্ডিং বানানোর জন্য করতেছে, মানে বিল্ডিং বান করতেছে, সবাই পুকুর বলেন খালি কোনো স্থান পালে ওরা চাচ্ছে কি টাকা কামানোর জন্য। তো আপনারা টাকা কামান ঠিক আছে, তো আপনার একটা যদি পুকুর ভরায় ফেলান, মানে ফিল আপ করে ফেলান, তাহলে কতগুলো মানুষের কষ্ট না হয় সেটা তো একবার ভাবতেছেন। আপনার মনে করছে আপনার বিল্ডিং তুলে আপনার টাকা কামাবেন, ফানের নিচের থেকে করবেন, কিন্তু ওইটার গোসল আর এইখানের গোসল অনেক ডিফারেন্স আছে। তো সামনে যাই, বাকিটা ভিডিওটা এন্ডিং করতে হবে, কারণ সময় হয়ে গেছে, এখনও ঘুম যেতে হবে। আপনারা আমাকে দেখে মনে করতেছেন আমি এখনও মাল খেয়ে পুরো টাল হয়ে আছি, মাতাল অবস্থায়, কিন্তু না, আমি নাইট জব করে আসি, ওর সাথে ভিডিও করতেছি। আর এখানে একটা সময় একটা ভালো একটা টাইম স্পেন্ড করতেছি। মামা ওদিকে দেখ কত সুন্দর সুন্দর পাই আছে, এগুলো চাওয়ার এখন কোনো সময় নাই। আর এই ভিউটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা ভিউ। হ্যাঁ, বেঁচে থাকলে অনেক ভিউ আরও হবে। তো আর যারা ডিপ্রেশন থাকবেন আমার মতন, কারণ আমি একটা ডিপ্রেশনের ব্যক্তি, তো আদার্স ডেতে আসবেন, জাস্ট ফ্রাইডেতে অথবা হলিডেতে আসবেন না, কারণ এই মনোরম পরিবেশটা পাবেন না, জনশূন্য স্থানটা পাবেন। আমি সবসময় মানুষকে ভিডিওতে ইনফরমেশন দিয়ে থাকি। আমি সবসময় মানুষকে মেসেজ দিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে যে জনশূন্য স্থানে যাবেন, যেখানে মানে মানুষ কম, আর সেখানে ভিডিওটা ভালো হয়, আর নিজের মাইন্ড ফ্রেশ করা যায়। তো এরকম একটা দিঘি, এটা হচ্ছে মূলত একটা মাছ ধরার জন্য। দেখেন আপনার অনেকগুলো মাছা দেখবেন মাছ ধরে আশেপাশে। এখানকার মানুষজন আপনার হাঁস পালন করে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের শরীরের যত্ন নেবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ। তো এখানে যারা আসবেন ঘুরতে, তারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, ময়লা আবর্জনার জন্য বিশেষভাবে বলতেছি, ভালো একটা মেসেজ দিচ্ছি। বিভিন্ন স্থানে দেখবেন আপনার ডাস্টবিন আছে, ছোটোখাটো বালতি আছে, বাস্কেট আছে। তো আপনারা চেষ্টা করবেন
ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে পালানোর জন্য। কারণ ময়লা আবর্জনা আপনার যদি ছড়া ছিটার পালান তাহলে পরিবেশটা আর পার্কটা কোনো সুন্দর থাকবে না। ডাস্টবিনে এই পার্কটা পরিণত হবে। নিজের বিছানা যেরকম একটা সৌন্দর্য রাখেন তেমনি এটাও মনে করবেন নিজের বিছানা, এটাই মনে করবো আপনারা নিজের বিছানা। যদি আপনারা যদি ময়লা আবর্জনা চারা ছাটে পালান তাহলে ডাস্টবিনে পরিণত হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখছেন এটা কি, এটা হচ্ছে যে একটা ফান্ড জাস্ট একটা কবুতর যারা এখানে করে পালে, তো এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আর আমারও ইনশাল্লাহ দেখবেন শখের বেলি একটা আছে, আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে রাখবো চ্যানেলটা, ওখানে পেজটা দিয়ে রাখবো, ওখানে আপনারা দেখতে পারবেন শখের বেলি। তো আমারও ওইটা একটা ডিম আছে কবুতর পাখি, আমার লাখ টাকার একটা প্রজেক্ট চলে গেছে, আবার একদিনে ঘুরে আসে দাঁড়াবো। তো যে জিনিসটা মেসেজ দিচ্ছে সেটা সবসময় রাখবেন আপনারা।